হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারমিতা সিম্পল লাইফ। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দিনটা ছিল 19শে ডিসেম্বর, শুক্রবারের বিকেল। আর আমাদের হঠাৎই প্ল্যান হয়েছিল হুস্টন ঘুরতে যাওয়ার। তো আমরা দুদিনের জন্য একটা প্ল্যান করেছিলাম যে শুক্রবার বিকেলে আমরা হুস্টনের উদ্দেশ্যে বেরোবো, আর শনিবার ঘুরবো, রবিবার ঘুরবো, দেন আবার রবিবার বিকেলে ওখান থেকে বাড়ি আসার জন্য ব্যাক করবো। আমরা এটা এগিয়ে চলেছি ডালাসের ডাউনটাউন ধরে। আর সামনেই যে একটা টাওয়ার দেখছো রাউন্ড শেপের মাথাটা, এটা ডালাসের খুব একটা ফেমাস টাওয়ার, রিউনিয়ন টাওয়ার বলে এটাকে। আর এই যে আমরা একদম ডালাসের ডাউনটাউনটার ভেতর থেকে যাচ্ছি। আর হিউস্টনটা যেহেতু ডালাস থেকে বেশ কাছে, এটা 4.5 ঘন্টা মতন লাগে। আর হিউস্টনে একটা খুব ভালো দেখার জিনিস আছে, যেটা হলো নাসা স্পেস রিসার্চ সেন্টার। তো সেটা দেখাই আমাদের মেন উদ্দেশ্য, সেটা দেখার জন্যই মেনলি যাওয়া। এছাড়াও হিউস্টন যেহেতু একদম মানে সমুদ্রের কাছের একটা শহর, তো এখানে কিছু বিচ আছে, তো ইচ্ছা আছে একটা বিচে একটু ঘোরাঘুরি করা এই। আর প্রায় 4.5 ঘন্টা মতো ড্রাইভ করার পরে আমরা এখন ঢুকে গেছি এটা হিউস্টনের ডাউনটাউন। আর হিউস্টনের ডাউনটাউনটা খুব সুন্দর, মানে ডালাসে যেরকম আমি বিল্ডিং দেখেছিলাম, হিউস্টনে আসার পরে দেখলাম সেটা আরও বেশি, মানে বড় বড় বিল্ডিং, ডালাসের থেকেও অনেক বড়। মাম বাবুই আমরা নাসার খুব কাছাকাছি চলে এসেছি। আর নাসা মানেই ছোটবেলা থেকে একটা শুনেছিলাম নাসা নাসা, আর নাসা কোথায় আছে? আমেরিকাতে। তো সেটা মানে এই দিনটায় দেখবো, সেটাই একটা খুব বেশি এক্সাইটমেন্ট ছিল। কিন্তু বেসিক্যালি হিউস্টনের যে নাসা, এটা বেসিক্যালি একটা রিসার্চ সেন্টার আর সঙ্গে মিউজিয়াম। কিন্তু মেইন যে নাসা, মানে যেখান থেকে রকেটগুলোকে ছাড়া হয় বা অনেক কোর কাজগুলো যেটা হয়, সেটা সেই জায়গাটা আসলে ফ্লোরিডাতে। হিউস্টনেরটা মেইনলি রিসার্চ হয় আর মিউজিয়াম মতন করা আছে। আমরা একদম পার্কিংয়ের জায়গাটায় চলে এসেছি। আর আমরা টিকিট অনলাইনে আগে থেকেই কেটে রেখেছিলাম। আমরা জাস্ট এখন গাড়ি পার্ক করব, পার্ক করে ভেতরটাতে ঢুকবো। আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে। আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে কিছু ফটো টটো নিয়েছিলাম, তারপরে আমরা ভেতরটাতে ঢুকেছিলাম। নাসা ঘোরার জন্য আমাদের প্ল্যান ছিল 2 থেকে 3 ঘন্টা, যে 3 ঘন্টা ম্যাক্সিমাম তার মধ্যে ঘোরা হয়ে যাবে। কিন্তু যাওয়ার পরে দেখেছিলাম জায়গাটা এত ভাস্ট যে আমাদের মানে 10:30 11টা থেকে শুরু করে এটা আমাদের ঘুরতে 5টা পর্যন্ত, মানে অলমোস্ট 7 আওয়ার্স আমাদের এটা ঘুরতে লেগেছিল। ভেতরে ঢুকেই এরকম একটা জায়গা ছিল। তো এখানে অনেক কটা জায়গা আলাদা আলাদা করে ঘোরার জন্য ছিল, টাইমিং ছিল তার আলাদা আলাদা। আমি আজকের এই ব্লগটাতে যেটা শেয়ার করব, আমরা দেখেছিলাম স্যাটার্ন 5 বলে একটা রকেট, যেটা উঠেছিল অনেক দিন আগে, সেটাই একটা মিউজিয়ামে রাখা আছে। তো সেইটুকুই আমি আজকের ব্লগে শেয়ার করব। স্যাটার্ন 5 দেখার জন্য আমরা একটা গাড়িতে বসে গেছি। এটা ওই নাসার ভেতর থেকে অর্গানাইজ করা ওই বাস টাইপের একটা, সেটাতে করে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে স্যাটার্ন 5 দেখানোর জন্য। During our Apollo program to bring our astronauts to the moon. The Saturn V is one of the world's tallest, heaviest, most powerful rockets in existence. The rocket inside this building is the only flight-certified Saturn V that's left in the entire world. It's made up of pieces from the three canceled Apollo missions, Apollo 18, 19, and 20. Now at the end of the Saturn V building, সেই ওয়াই কি বড় বড় হর্নওয়ালা ইয়েগুলো দেখেছিস? is a model of the Mercury Oh. দেখ 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 দেখ। The second rocket on the yellow We are now arriving at Rocket Park, and this tram will be dropping you off here. Just a few things to know before we let you go.
Please do not cross the road to go see the এখানে একটু ফটো টটো We তুলে do আবার ask that you not climb anything here at Rocket Park, including the rockets, trees, displays, or railings. When you're ready to leave Rocket My sister, it's a tram. স্যাটার্ন 5-এর মিউজিয়ামটার সামনে এরকম একটা রকেট পার্ক মতন করা ছিল। এই রকেটগুলোও কোনো না কোনো সময় স্পেসে গেছিলো, তারপরে এগুলোকে এখানে এরকম করে শো করে একটা রকেট পার্ক বানানো হয়েছে। এগুলো দেখে এগুলোকে ছুঁয়ে এত ভালো লাগছিল। এই যে আমরা এখন মিউজিয়ামটার মধ্যে ঢুকে গেছি, এটাই হচ্ছে স্যাটার্ন 5। আর এটা দেখে এত আশ্চর্য লাগছিল যে এত বড় একটা জিনিস কি করে ওই অত উপরে ওঠে, মানে পুরোটাই আমি তো প্রচণ্ড আশ্চর্যই হয়ে গেছিলাম। মানে এইসব ব্যাপারগুলো তো কিছুই জানিও না, বুঝিও না, কিন্তু তবু দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর যখন আমরা টিভিতে দেখি যে একটা রকেট যাচ্ছে, দেখে মনে হয় না কত ছোট জিনিসটা, কিন্তু আদতে জিনিসগুলো কত বড়। মানে এই যে ঘরটা, এটা কিন্তু বেশ বড় এবং এই রকেটটা অনেক বড়। আমি জানি না আমি ছবিতে কতটা ভালো করে এটা দেখাতে পারছি, কিন্তু এটা কিন্তু অনেকটা বড় একটা জিনিস ছিল। তো আমার দেখতে খুবই ভালো লাগছিল, খুব আশ্চর্য লাগছিল, আমি অবাক হয়ে এগুলো দেখছিলাম, আর খুব ভালোও লাগছিল। মানে ইউএসএ আসার পরে আমার এই ট্রিপটা খুব বেশি মেমোরেবল হয়ে থাকবে সব দিনের জন্য। আমার খুব ভালো লেগেছিল এগুলো দেখতে। ফার্স্ট টাইম এরকম একদম সামনে থেকে কোনো রকেট দেখা, আর এটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কত ছোট বড় বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দিয়ে এই পুরো রকেটটা তৈরি। মানে এটার এক্সপিরিয়েন্স সত্যিই অসাধারণ ছিল। এই জায়গাটা থেকে রকেটটার একটা ফুল ভিউ অলমোস্ট দেখা যাচ্ছিল। তো দেখো এটা কিন্তু অনেক বড়, মানে দূরের লোকগুলো কত ছোট দেখা যাচ্ছিল, তাতেই বুঝতে পারবে যে কতটা বড় ছিল। আমাদের স্যাটার্ন 5 দেখা হয়ে গেল, আমরা আবার ফিরে যাচ্ছিলাম মেইন জায়গাটাতে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নাসার সেকেন্ড পার্ট নিয়ে। স্টে টিউনড। চলো বাই।